কামনা রইল বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ভারত এবং চীন দুজনের প্রতিযোগিতা আজীবনই আছে, থাকবে। তো সম্প্রতি মিয়ানমারের কিছু নির্মাণ সামগ্রীর বিষয় নিয়ে মিয়ানমার সরকার ভারতের দিকে হাত বাড়িয়েছে যে ভারতের কাছে তারা সিমেন্ট, রড, অন্যান্য নির্মাণ সামগ্রী তারা চেয়েছে। তার কারণ হলো 28শে মার্চ, আপনারা জানেন এই বছর 28শে মার্চ মিয়ানমারে খুব বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ নিহত হয়েছে, তারপরে অনেক রাস্তাঘাট, বিল্ডিং, স্কুল কলেজ ধ্বংস হয়ে গেছে। তো সেই অবস্থায় সবচেয়ে আগে যে সাহায্যের হাত বাড়িয়েছে সেটা ভারত তখন তাদেরকে খাদ্য সামগ্রী, ওষুধ, বিভিন্ন দিক থেকে তারা সাহায্য করেছে। বাংলাদেশেও আমরা সাহায্য করেছি, সহায়তা করেছি, বাংলাদেশ থেকেও সেখানে সাহায্য পাঠিয়েছে, যেহেতু আমাদের প্রতিবেশী। কিন্তু এখন তারা দেখছে যে মিয়ানমারে এই ভূমিকম্পে সবচেয়ে যে বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মূল কারণ হলো যে সেখানে যে চীনা কাঁচামাল, যেমন সিমেন্ট ব্যবহার করেছে, সেগুলোর মান নিম্ন ছিল। আসলে চীন সম্পর্কে এরকম সব জায়গাতেই একটা অভিযোগ আছে যে চীনের নির্মাণ কাজ খুব দুর্বল, তারা সব জায়গায় ব্যবসা করে, মানে হালকা করে কাজ করে। এই যে একটি বদনামী, এই বদনামের কারণে কিন্তু তারা অনেক বন্ধু হারিয়ে ফেলে, তাদের উপরে যে মানুষের গভীর বিশ্বাস, আস্থা এটা থাকে। যেমন জাপান যে কাজটি করে অত্যন্ত মজবুত করে করে, খরচ নিয়ে করে, ভালো করে করে। কোরিয়া একইভাবে কাজ করে। ভারতও আমাদের দেশে কিছু রাস্তা করে দিয়ে গেছে, খুব ভালো কাজ করেছে। তো সেখানে যে মিয়ানমার, এটা আমরা সবাই জানি যে চীনের সাথে তাদের একটা গভীর সখ্যতা আছে। কিন্তু এই গভীর সখ্যতা থাকার পরেও হঠাৎ করে তাদের এই যে একটা মনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হলো যে আমাদের যে নির্মাণ কাজগুলো তারা করেছে এতই দুর্বল করেছে, যার ধরুন এই ভূমিকম্পে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। আসলে ভূমিকম্প যখন হয় তখন শক্তিশালী জিনিস হলেও তো ধ্বংস হয়ে যায়। ঠিক এটা জানি না কি কারণে এটা হচ্ছে, কিন্তু তারা অনেকটা এরকমই মন খারাপ মিয়ানমার সরকারের, যে আমাদের যে নির্মাণ কাজগুলো হয়েছে সেই নির্মাণ কাজগুলো খুবই নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু চীন যদি ভালো মানের সিমেন্ট দিয়েও কাজ করতো, কিংবা এখানে ভারতেরই সিমেন্ট থাকতো, কিংবা ধরেন জাপানের সিমেন্ট থাকতো, তাহলে কি ভূমিকম্পে এসে কি আঘাত করতে পারতো না? ঠিক জানি না আসলে কি কারণে, কি রাজনৈতিক কারণে কি তারা কিছুটা চীনের প্রতি ক্ষুব্ধ কিনা। কারণ চীন তো যে আরাকান আর্মিদেরকেও সহযোগিতা করছে, আবার এদিকে সহযোগিতা করছে বার্মা সরকারকে, মিয়ানমার সরকারকে, অর্থাৎ দুই দিকেই খেলছে। তো এই জিনিসটা তো মিয়ানমার সরকারের কাছে কিছুটা হলো ধরা খেয়েছে। আবার বিশেষ করে দেখা যায় যে রাশিয়া মিয়ানমার সরকারকে সহায়তা দিচ্ছে, এই দুঃসময় মিয়ানমার সরকার সহায়তা দিচ্ছে। এবং মিয়ানমার যে সামরিক জান্তা, তিনি রাশিয়া পুতিনের সাথে দেখা করে আসছেন। এখন ভারতের সাথে রাশিয়ার একটি ভালো সম্পর্ক আছে, সেখানে রাশিয়াও তো চাইবে যে ভারতের সাথেই তার একটা বন্ধুত্ব থাকুক, সম্পর্ক, মিয়ানমারের সম্পর্ক থাকুক। এই সমস্ত কারণে হয়তো হতে পারে যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আবার সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশের সাথেও চীনের সম্পর্কটা ডেভেলপ করছে, কিন্তু বাংলাদেশ সরকার আসলে কি করবে সেটা নিয়েও মিয়ানমারের হয়তো অনেক চিন্তা আছে। আর বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আবার ভারতের সম্পর্কটা অত ভালো না, সেগুলোও তারা হয়তো বিবেচনা, অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা ট্রায়াঙ্গল একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়েছে। এখন জানা যায় যে ভারত
নির্মাণ ও পুনর্গঠন কাজের জন্য মিয়ানমারে সিমেন্ট সরবরাহ শুরু করেছে, অলরেডি সরবরাহ শুরু করেছে। এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সহায়তার জন্য জান্তা নয়াদিল্লির প্রশংসা করছে, অর্থাৎ জান্তা সরকার, যে মিয়ানমারে যে সরকার আছে তারা এই সহায়তা করার জন্য তারা ভারতের প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানিয়েছে এবং প্রশংসা করছে। তো এই যে 28শে মার্চ মিয়ানমারে যে ভূমিকম্প হলো, এর ওই ভূমিকম্পের পরে যে অনুসন্ধান কিংবা উদ্ধার কাজ, তারপরে মানবিক সহায়তা, ত্রাণ দেওয়া, ওষুধ, চিকিৎসা ইত্যাদি, এই ব্যাপারে তখন ভারত কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। আসলে দুঃসময়ে যে বন্ধু দুঃসময়ে যে কাছে আসে তাকে তো মানুষ মনেই রাখে। আর ভারতের তো একদম মানে লাগোয়া দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার তো একদম অখণ্ড তো বলতে গেলে, ভূমি একটার সাথে একটা ভূমি লেগেই আছে। এমন না যে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে প্লেন লাগবে, নদী পার হতে হবে, এরকম তো না। তো সেক্ষেত্রে এই সম্পর্কটা ন্যাচারালি থাকার কথা। তো মিয়ানমারের কর্মকর্তারা তারা এটা স্মরণ করে যে প্রতিবেশী অঞ্চলের সংকটের সময় প্রথম সারাদানকারী হিসাবে অপারেশন ব্রহ্মা হলো মিয়ানমারের ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিক্রিয়া জানাতে ভারতের একটি সম্পূর্ণ সরকারি প্রচেষ্টা। তাদের এই অপারেশন ব্রহ্মা নামে তারা এই মিয়ানমারে সহায়তা করেছে, যার দরুন মিয়ানমারের সরকার ভারত সরকারের প্রতি অনেকটা সন্তুষ্ট। আর মিয়ানমারে এত বিপর্যয়, এত ঘরবাড়ি ভেঙে যাওয়া, বিল্ডিং ভেঙে যাওয়া, রাস্তাঘাট ভেঙে যাওয়ার পিছনে মিয়ানমার সরকারের ধারণা যে তারা চীন তাদের যে নির্মাণ সামগ্রী ভালো মানের দেয়নি, যার দরুন এই রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এতগুলো মানুষ মরেছে, এতগুলো নির্মাণ ইমারত, তারপর রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আর সেই সাথে সাথে হয়তো নেপথ্যে আরও কিছু, যে কথাটা আমি প্রথম বললাম, নেপথ্যে হয়তো রাজনৈতিক কোনো কারণও থাকতে পারে, যে চীন একদিকে মিয়ানমার সরকারকে সহায়তা দিচ্ছে, আরেকদিকে আবার আরাকান আর্মিদেরকে সাহায্য করছে। এখন ভিতরে কি খেলা সেটা পরে বোঝা যাবে। তবে ভারত তো অবশ্যই চাইবে যে যেখানে চীন আছে চীনকে হটানোর জন্য, যাতে চীন সুবিধা করতে না পারে, কারণ এটা ভূ রাজনীতির একটি খেলা। ভারতও বিশাল দেশ, চীনও বিশাল দেশ, আমরা বাংলাদেশ বলেন, মিয়ানমার বলেন, আমরা ছোট দেশ, অর্থনীতিও ছোট, আমাদের সামরিক বাহিনী ছোট, সব কিছু, কর্মযোগ্য বাণিজ্য ছোট, সব কিছু। তাই তারা তো চাবেই যে বড় একটা দেশকে যদি হটাতে পারে কেউ, তাহলে তাদের অনেকটা সুবিধা। চীন যদি ভারতকে হটাতে পারে তো চীনের একটা বিজয়, আবার চীনকে যদি ভারত হটাতে পারে ভারতের বিজয়। এই উঠা নামার মতো হচ্ছে, যে ছোটোবেলায় যেমন আমরা ছোটো ভাইয়েরা যখন ঝগড়া করি, একবার উপরে উঠি, আবার গড়ায় আরেকজন আমরা উপরে উঠি, একজন নিচে একজন উপরে, এই একবার উঠে একবার নামে, একবার এই খেলাই চলছে। আমাদের এই অঞ্চলও তাই এরকমই খেলা চলছে, যে চীন এবং ভারতের মধ্যে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে আশেপাশের দেশগুলো অনেকটাই তটস্থ থাকে, কার দিকে ঝুঁকবে, কাকে বেশি গুরুত্ব দেবে, এগুলি একটা খুব কঠিন একটি সময়। ধন্যবাদ, ভালো থাকবেন।